الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سبحانه وتعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إني عند الله لخاتم من النبيين مكتوب وسأنبئكم بتأويل ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা তালেবানে উলুমে নবুওয়াহ শুকরিয়া রব্বে করিমের দরবারে যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সুন্নাহ মোতাবেক আগে আগে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। নামাজ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে দামি ইবাদত। ইজহারে গোলামির সবচেয়ে বড় উপায়, বড় মাধ্যম। আমি যে গোলাম, আমি যে বান্দা, আমি দাস, আমার একজন মালিক আছেন, আমার একজন মুনিব আছেন, এটা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ।
নামাজের মধ্যে বন্দেগী, আব্দি ও দাসত্ব, গোলামি যতটা প্রকাশ হয়, যেমন ভাবে প্রকাশিত হয়, অতটা গোলামি অন্য কোনো ইবাদতের মধ্যে ইজহার হয় না, প্রকাশ হয় না। সব ইবাদতের মধ্যেই বান্দা হয়তো বসা থাকে, চলাফেরায় থাকে, দাঁড়ানো থাকে, উপরের দিকে থাকে। একটি ইবাদতের মধ্যেই বান্দা নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে জমিনে লুটায় পড়ে, এটার নাম নামাজ। একদম আমি আমার সর্বস্ব তোমার সামনে বিলীন করে দিলাম। খুদি বা আত্মমর্যাদা বোধ বলতে আমার কিছুই নাই। মালিকের সামনে যেমন গোলামের কোনো কর্তৃত্ব থাকে না, রবের সামনে বান্দার কোনো কর্তৃত্ব নাই। তোমার সামনে আমি কানে ধরে দাঁড়িয়ে গেলাম, সমস্ত অপরাধ থেকে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, হাত দুটো উঁচা করে আমি দাঁড়িয়ে গেলাম, আমি আসামি, নিজেই সারেন্ডার আমার সমস্ত অপরাধ থেকে। এরপরেও যদি তুমি মাফ না করো, নিজে নিজেই নিজের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইলাম, লাগায় হাত বাইদা রইলাম। তোমার প্রশংসা গুণকীর্তন বাহিরে যাই করি, জবানে তোমার সিফত থানার মাধ্যমে তোমার প্রশংসা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, পুরাটাই শুধু আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। এরপরে গুনাহ তো অনেক বেশি, এতটুকুন প্রশংসায় কি আর তুমি রাজি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তোমার প্রশংসা। আর রহমানির রহিম, তোমার প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, তোমার প্রশংসা। ইয়াকা না'বুদু, স্বীকার করতেছি আর কারো গোলামি করব না, তোমারই গোলামি করব, তোমারই গোলামি করতেছি, তোমার গোলামিতেই থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, মানুষের দুয়ারে দুয়ারে আর যাব না, তোমার দরবারে পড়ে থাকবো, তোমার দরবারে পড়ে আছি, থাকতে থাকবো। বান্দা যখন এই পর্যন্ত আসে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ওঠে, জোশ। বান্দা আর সামনে বাড়া দরকার নাই, সামনে আর যাওয়া লাগবে না, এতটুকুতে তোরে আমি মাফ করে দিলাম। হাদিসে আছে, বান্দা যখন এতটুকুন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতের অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। তার মানে ইবাদতটা আমি রেখে দিলাম, আর তুমি যে সাহায্য চাইলা এটা আমি তোমাকে দিয়ে দিলাম। নামাজ সবচেয়ে ছোট ইবাদত, সবাই বলেন নাই যে নামাজ সবচেয়ে বড় ইবাদত, বন্দেগী দাসত্বের। আর বেনামাজি সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় অবাধ্য, সবচেয়ে অহংকারী, সবচেয়ে হঠকারী বেনামাজি ব্যক্তি। আর সবচেয়ে বিনয়ী, কেউ তাকে বিনয়ী বলুক আর না বলুক, নামাজি ব্যক্তির চেয়ে বিনয়ী কেউ নাই। সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বিনয়ী, সে আজিজিন কিসারির গুণ তার মধ্যে আছে। আর দুনিয়ার মানুষ তো মানুষের সাথে অহংকার করে, বেনামাজি কেমন যেন আল্লাহর সাথে বরত্ব দেখায়। নাউজুবিল্লাহ। নেতার অবাধ্যতা করে, নেতা যদি ডানে চলতে বলে বামে চলে, এটাকে আমরা অবাধ্যতা মনে করি। বড় আফসোস, দৈনিক 5 বার মসজিদে ডাকতেছে, মুয়াজ্জিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তরজমানি করতেছেন। মুয়াজ্জিন সাহেব রবের পক্ষ থেকে কেমন যেন দূত, আল্লাহ তাআলার এলানটাই স্মরণ করে দিচ্ছেন। কেমন যেন মুয়াজ্জিনের কথায় মুয়াজ্জিন ডাকে না, কেমন যেন মুয়াজ্জিনের জবানে স্বয়ং রব বান্দাকে ডাকতেছেন। আসো না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি সফলতা এইদিকে, এখানে এখানে আসো। রহমত চাও, মসজিদের সাথে কানেকশন করো। সুখ চাও, মসজিদের সাথে কানেকশন করো। টাকা পয়সা চাও, মসজিদের সাথে কানেকশন করো।
হায়াতে তয়্যিবা বরকতি একটা হায়াত চাও, মসজিদের সাথে কানেকশন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী পুরুষের মধ্য থেকে যে ব্যক্তিটাই আমলে সালেহ করে তথা নেক কাজ করে। আমলে সালেহ কোন আমলকে বলে? আমলে সালেহ বলা হয় যে আমল শরীয়তে প্রমাণিত, রাসূলের তরিকা সুন্নাহ সম্বলিত। শরীয়তের মধ্যে আমলের সুবুত থাকতে হয়, প্রমাণ থাকতে হয়। যে আমলের প্রমাণ রাসূলের শরীয়তের মধ্যে নাই, এমন আমল যদি কেউ করে ওটা আমল হয় না। রাসূলের তরিকায় নাই, নবীর তরিকা ছাড়া যদি কোনো আমল করে ওটা আমল হয় না, ওটা নিজের নফসের পূজা হয়। যেমন মনে করেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের মধ্যে আছে না নাই? আজানের যে কালিমাতগুলোর সাথে আপনারা পরিচিত, এই বাক্যগুলো ছাড়া, এই কালিমাগুলো ছাড়া কেউ যদি আজানের মধ্যে আরো কিছু শব্দ বাড়ায় বা কমায়, কেউ বলল আজানের মধ্যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, নাউজুবিল্লাহ, পরশুদিন বলে কিছু মানুষ আছে। শিয়া যারা, শিয়াদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ আছে কঠোরপন্থী শিয়া। কঠোর, প্রত্যেক দলের মধ্যে কিছু কঠোর থাকে না? এমন কঠোরপন্থী কিছু লোক আছে শিয়াদের মধ্যে, যাদের কিছু ভ্রান্ত আকীদা আছে। ভ্রান্ত আকীদার মধ্য থেকে একটা আকীদা হলো শিয়াদের মতের যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিলায়াতের মুস্তাহিক, ক্ষমতার উপযোগী, এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উনি আহলে বাইত, রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, ওনার স্বামী, রাসূলের মেয়ের জামাই, तमाम সাহাবাদের উলুম ও ফুয়ুজের মাজমা, সমষ্টি স্থল। সব তো আপন জায়গায় ঠিক আছে, আলীর প্রশংসা এতক্ষণ যা বলা হলো তো ঠিক নাই। ওই যে শুরুটা, যেহেতু উনি রাসূলের জামাই, এত বড় আলেম, সাহাবীদের মধ্যে বড় আলেম, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা, অতএব রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের উপযুক্ত, ক্ষমতার উপযুক্ত, আমির ইমারতের উপযুক্ত, আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য একমাত্র তিনি, আর কেউ নয়। এখানে সমস্যা, সবাইকে আল্লাহ তাআলা সব যোগ্যতা দেন না। একজন ইলমের দিক দিয়ে বড়, উনি অন্যান্য সব সাইডে কিছু কিছু ফজিলত আছে শাখাগত, জুজি ফজিলত, আরেকটা হলো কুল্লি, সামষ্টিক শ্রেষ্ঠত্ব। সহজে বুঝবার জন্য ক্লাসের মধ্যে নম্বরে আউয়াল হয়েছে, 5 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 50 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র নম্বর ফার্স্ট, প্রথম স্থান অধিকার করলো। সাবজেক্ট মনে করেন বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, 5 সাবজেক্টে পরীক্ষা হলো। এই 5 সাবজেক্টের মধ্যে যে ছেলেটা 1 নম্বর হলো, এই ছেলের 4 সাবজেক্টে নম্বর 99 99 99 99। অঙ্কের মধ্যে তার নাম্বার 64, অঙ্কে নাম্বার কত? 64। আরেকজন ছাত্র মেধা তালিকায় আসলো না, 1 2 3 কোনোটার মধ্যেই নাই। 10-এর পরে
এর সব সাবজেক্টে নাম্বার হলো 33 33 33, টেনে টুনে পাস। 4 সাবজেক্টে নাম্বার 33, অঙ্কের মধ্যে নাম্বার 100। অঙ্কে নাম্বার কত? 100। অঙ্কে নাম্বার 100, বাকি 4 সাবজেক্টের মধ্যে নাম্বার 33 করে। মেধা তালিকায় নাই বাচ্চাটা। আর যে বাচ্চা 1 নম্বর হলো, তার 4 সাবজেক্টে নাম্বার 99 করে, 1 সাবজেক্টে নাম্বার কম অঙ্কে। এগিয়ে কে বলেন তো? 1 নম্বরে যে না 10 নম্বরে যে? তো 10 নম্বরে 1 নম্বর বানায় দেন। 10 নম্বরকে 1 নম্বর দিলেন না কেন? 10 নম্বর যদি আগায়, 10 নম্বর জুজি শাখা এক বিষয়ে 10 নম্বর আগায়া, তো সামষ্টিক ফলাফলের দিক দিয়ে 10 নম্বর তো 10 নম্বরেই। আর ওই বাচ্চাটা যদি 1 সাবজেক্টে একটু পিছায়া অন্য 4 সাবজেক্টে সামষ্টিক নাম্বারে এটা নম্বরে আউয়াল হয়েছে, তাহলে কোনো মার্ক দেওয়ার জন্যে, কোনো পদবি দেওয়ার জন্যে সামষ্টিক হিসাব করতে হয়, শাখাগত হিসাব চলে না। একদিক দিয়ে একজনে আগে থাকতে পারে, কিন্তু সামষ্টিক বিবেচনা করতে হয়। সামষ্টিক বিবেচনায় মার্ক বসানো হয়। কোনটা গোল্ডেন A+ পাবে কি, এগুলো সামষ্টিক বিবেচনায় হয়। যে পুরা বাংলাদেশে 1 নম্বর হয়, তার চেয়ে বেশি নম্বর কোনো সাবজেক্টে কেউ পায় না? পায়, পাইতে পারে। হতে পারে যে একেবারে পুরা বাংলাদেশে 1 নম্বর, কোনো এক সাবজেক্টে হয়তো তার চেয়েও নাম্বার বেশি পাওয়া ছাত্র থাকতে পারে তার নিচে, তো তাকে 1 নম্বর দেওয়া হয় না কেন? সামষ্টিক বিবেচনায় সে পিছিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের উলুমের মাজমা ছিলেন, শাখাগত ফজিলত। তো সামষ্টিক সর্বদিক বিবেচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিকে আকবরের চেয়ে দামি আর কেউ নাই। সুবহানাল্লাহ। সামষ্টিক বিবেচনায়, সর্বদিক বিবেচনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চেয়ারে বসার যদি যোগ্য হন কেউ থাকেন, উনি কে ছিলেন? সবাই বলেন কে ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতের উপযুক্ত, যেহেতু উনি রাসূলের পরে সবচেয়ে যোগ্য। এদিকে ইঙ্গিত করবার জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল ওনার ইমামতের মুসাল্লার মধ্যে, ওনার ইমামতির জায়গায় আবু বকর সিদ্দিককে দাঁড়া করাইছেন। সুবহানাল্লাহ। ইঙ্গিত করতেছেন, আমি মুহাম্মদ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আমি মুহাম্মদ তো কেবল একজন রাসূলই, আমার পূর্বেও অনেক রাসূল গত হয়েছেন, চলে গেছেন। আমিও যেহেতু মানুষ, এক সময় আমিও চলে যাব। আমি যাওয়ার পরে তোমাদের রাষ্ট্র পরিচালনার জন্যে, তোমাদের ধর্মীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্যে, সব কিছুর জন্যে একজন আমিরের দরকার হবে। কাকে আমির বানাইবা? আমার জীবদ্দশায় যাকে আমার মুসল্লায় দাঁড়া করাইলাম তাকে বানায় দিও। ইঙ্গিত করলেন। বিভিন্নভাবে ইঙ্গিত আছে হাদিসে। এই সব কিছুকে রেখে শিয়ারা বলে, শিয়াদের মধ্যে এক ফিরকা কয় আলী, ওমর, উসমান এই 3 জন হলো লুণ্ঠনকারী, আত্মসাৎকারী। কি লুণ্ঠন করলো, কি আত্মসাৎ করলো? কয় নবীর খেলাফতকে তারা লুণ্ঠন করলো। খেলাফতের উপযুক্ত, ক্ষমতার উপযুক্ত, ক্ষমতার যোগ্য ছিল হযরতে আলী। রাসূলের ইন্তেকালের পরে তার থেকে ক্ষমতা ছিনায় নিল আবু বকর, এরপরে ক্ষমতা দখল করে রাখলো ওমর, এরপরে ক্ষমতা দখল করে রাখলো উসমান, তারপরে এই ক্ষমতা, হারানো ক্ষমতা যোগ্য লোকের কাছে ফিরে আসলো, তিনি হলেন আলী। এজন্য আজানের মধ্যে তারা সাক্ষ্য দেয়, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আলীকে তারা মর্যাদা দিতে দিতে নবীর মতো না দিলেও নবীর চেয়ে বাড়ায় দেয়। কিছু শিয়া আছে, কট্টরপন্থী শিয়া। তো শিয়ার আরো কিছু আকীদা আছে তাদের ভ্রান্ত। এটা আমার সাবজেক্ট না, এটা বলা না, আসতেছে কেন যেন আসছে, এই জন্য বলে ফেললাম।
তো শিয়াদের মধ্যে অনেক কট্টরপন্থী, যেমন আজকে যদি আমি জুমার নামাজের পরে রাইসির জন্য দোয়া না করি, অনেক মুসল্লির মধ্যে দুই একজন, এই হাজারো মুসল্লির মধ্যে দুই একজন বলতে পারে এত বড় একজন মুসলিম নেতার ইন্তেকাল হয়ে গেল, খতিব সাহেব দোয়া করল না। তুমি তো মুসলমানই চিনো নাই, মুসলিম নেতা কাকে বলে এটাই তো তুমি বুঝো নাই, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা মুসলমানের, আমরা ব্যবসা বুঝি, চাকরি বুঝি, দুনিয়ার সুদ ঘুষ জুয়া মদ নেশা সব আমরা বুঝি, বুঝি না শুধু ঈমান আর ইসলাম। শুধু ঈমান আর ইসলামকে আমরা চর্চা করতে পারি না। খুনের প্ল্যান আমরা মুসলমান করতে পারি, কোন দেশে নিয়ে খুন করলে নিরাপদে খুন করা যাবে, কিভাবে লাশ গুম করলে এই লাশের অস্তিত্ব মিলবে না, এগুলো মুসলমানের বাচ্চা এখন বুঝে। বড় আফসোস, মুসলমানের বাচ্চা ইসলাম বুঝে না, মুসলমানের বাচ্চা ঈমান বুঝে না, মুসলমানের বাচ্চা আকীদা জানে না, আকীদা জানে না। আর মসজিদের এই মেম্বারগুলোর থেকে আমালের ওয়াজ তো হয়, আমালের আলোচনা তো আসে, আকায়েদের আলোচনা খুব কমই হয়। আকীদা একটা সূক্ষ্ম ব্যাপার, আকীদার বিষয়ে আলোচনা করার জন্য ঘুমায় ঘুমায় শুনলে হয় না, তাজা থাকতে হয়। আকীদা এটা সাংঘাতিক জিনিস, মানুষের আকীদার সাথে জান্নাত জাহান্নাম সম্পৃক্ত। আকীদা যা ঠিক, যদি আমালের মধ্যে কিছুটা কমি থাকে, এক সময় না এক সময় জ্বলতে 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 জ্বলে হলেও এক সময় সে জান্নাতে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। তো আকীদায় ভেজাল, আকীদায় কুফর, আকীদায় শিরক, আকীদার মধ্যে ভেজাল। আমাল যত সুন্দরী হোক না কেন, তাহাজ্জুদ 40 বছর 50 বছর যাবত আমল নামায় আছে, হজ প্রতি বছর আছে, উমরা আছে, রোজা আছে, আইয়ামে বীজের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, নফল ইবাদতের অভাব নাই, কোন নফল ছাড়ে না, কিন্তু ভেজাল আকীদার মধ্যে। নবীরে হাজির নাজির জানে, এমন আকীদার লোক আছে না নাই? নবী হাজির নাজির, নাউজুবিল্লাহ বলেন। নবী আলিমুল গায়ব, নাউজুবিল্লাহ বলে না। নবী নূর জাতি, আল্লাহ তাআলার জাতি নূরের তৈরি, সত্তাগত নূরের তৈরি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার সত্তাগত নূর যদি নবী হয়, তাহলে ফাতেমা নূর হবে না কেন? ফাতেমা তো ওই নূরের ফয়েজ দ্বারাই তৈরি। হাসান নূর হবে না কেন? এটা তো নূরের বংশ হয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক না বেঠিক? খালি একা নবী নূরের ফয়েজ দ্বারা তৈরি, আর নবীর ঔরসে যাদের জন্ম তারা নূর না। কি ব্যাককলি কথাবার্তা, সহজ জিনিস। গরুর ঘরে ঘোড়া হয়, হ্যাঁ নাকি? তাহলে নূরওয়ালার ঘরে নূর হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার নবী নূরের তৈরি হয় ধরে নিলাম, তাহলে নবীর বংশের যেগুলো সব নূর। এদিকে তোমরা মানুষ বলো, এগুলোরে নূর বলো না, একা নূর নবী। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আকীদা বিধ্বংসী, সমাজের রন্ধ্রে রন্ধ্রে চিপায় চাপায়। আল্লাহ তাআলা গফফার। তো আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, বান্দা গুনাহ করবে, গুনার পরে যখন তাওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে শয়তানরা দৌড়াদৌড়ি শুরু করছে, ডানে বামে কল করে আমাদের লিডার কই। যেমন দেশে কোনো স্থিতিশীল পরিবেশ হলে গোয়েন্দা সংস্থা কোনো কিছু যদি জানতে পারে, হ্যাঁ, তাহলে উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে প্রধানমন্ত্রী পর্যন্ত অবস্থা বুঝা ব্যবস্থা। এমন এক আয়াত নাজিল হয়েছে যে মুসলমান এর যত জিনার গুনাহ, এর চুরির গুনাহ, এর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাফ চাইলেই মাফ। তাহলে এই উম্মতকে জাহান্নামে নিব কিভাবে? লিডার কই? লিডার তালাশ করে। তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে আছে, যেটা বাগাবী নামে প্রসিদ্ধ। তালাশ করতে 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 লিডার রে পায়, লিডারও কাঁদতেছে।
সব কিছু শুনে ইবলিস সব কাঁদে। এবার বৈঠক বসে কই কি করতে পারি খেয়াল দাও। হঠাৎ করে একজনের মাথায় বুদ্ধি আসলো, বুদ্ধিজীবী একজন বলতেছে, হুজুর খেয়াল করেন নাই তো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত অবতীর্ণ করেছেন, এই আয়াতের মধ্যে রব্বে কারীম জানিয়েছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচে যে গুনাহগুলো আছে, ছোট ছোট যে গুনাহগুলো আছে, এই সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা আসেন এক কাজ করি, শিরক তো মাফ হবে না, উম্মতকে এবার মুশরিক বানানোর চেষ্টা করি। শিরক যদি মিশিয়ে দিতে পারি, নামাজ পড়ো লাভ নাই, হজ কোনো কাজে আসবে না যদি শিরক ঢুকাইয়া দিতে পারি, যাকাত কোনো কাজে আসবে না যদি শিরকের সংমিশ্রণ থাকে, রোজা নামাজ সিজদা কোনো আমল কোনো কাজে আসবে না। ইশক মুহাব্বত, নবীর ইশক মুহাব্বত এটাও একটা এমন ইবাদত, কারো দিলের মধ্যে যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় শুধু জায়গা পেয়ে যায়, খালেস ভালোবাসা যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কোনো পুঁজি নাই, পুঁজি শুধু ভালোবাসা। কোনো পুঁজি নাই, পুঁজি শুধু ভালোবাসা। তবে ভালোবাসাটাও যেন ভালোভাবে প্রকাশ করতে না পারে, ভালোবাসাটাও যেন তরিকা মতো প্রকাশ করতে না পারে, এজন্য শিরিক ঢুকাইয়া দেয়, ভক্তি এমন বাড়ায় পারে। হ্যাঁ, বুঝেন না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমানে সুমা। রসুলের নাম শুনলেই সুমা খার হয়ে যায়। আরে বাবারে কত সুমা, এই সুমা সুমি করতে করতে এই সুমা সুমি। আবু বকর তো কোনোদিন কালিমার মধ্যে সুমা দিতে দেখা যায় নাই। হযরতে ওমর কোনোদিন রসুলের নামের উপর চুমা নাই। উসমান আলী কোনোদিন পয়গম্বরের নামের উপর চুমা নাই। লক্ষ সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত সাহাবী কালিমা পড়েছেন কিন্তু কালিমার উপর সুমা নাই। এখন দেখবেন টিকলি পড়া কিছু বক্তা, ওরে বাবা রে বাবা, সুমা সুমা ভক্তি শিরক। একটা চুমাটা শিরক বলি নাই, এই চুমার মধ্যে যদি হাজির নাজির মনে করে, হ্যাঁ চেয়ার একটা খালি রাখে কিছু বেদাতি, মিলাদের মাহফিলে দাঁড়িয়ে যায়, দাঁড়ায় যাওয়া সমস্যা নাই, দাঁড়ানো সমস্যা না। সমস্যা কোথায় বুঝেন? বক্তৃতে দাঁড়ায় গেল, দাঁড়ানো সমস্যা না, কিন্তু সমস্যা হলো দাঁড়াই যে তারা বলে নবী আসছেন, নবীজি আসছেন, কত বড় আদব। নবী আপনার দুরূদ পড়তেছে, আপনি আয়েশা লইয়া যান। হ্যাঁ, এটা আদব নাকি পাঠায় দেওয়াটা আদব? কথা বলেন না কেন? যশোরে যশোর না, পদ্মার পারে। পদ্মা কোন দিকে? আরে এদিকে ফরিদপুর, হ্যাঁ গোপালগঞ্জের এদিকে না। মনে করেন পদ্মার মধ্যে বিশাল এক ইলিশ মাছ পাইলেন, বিরাট ইলিশ মাছ। কোনো ওই যে যারা জালো জেলে কেউ একটা বড় ইলিশ মাছ ধরলো, এটা প্রধানমন্ত্রীরে হাতিয়ে দিবে, কি বলবে? নেত্রীরে ফোন দিয়ে বলবে যে আমি আপনার জন্য বিরাট বড় একটা মাছ ধরছি, এসে নিয়ে যান। নাকি মাছটা নিয়ে আসবে? হ্যাঁ, রসুলের উপর দুরূদ পড়তেছে, কত বড় বেওকুফ, নির্বোধ আর ব্যাককল, আকল তাদের কোথায়? আর মানুষও কি জজবার হুজুগ। নবীর ভক্তি স্লোগান কি? নবীর ভক্তি, আশেকে রাসূল। এত বড় আশেকে রাসূল, আমি দরবারে বসে থাকি, তুমি এসে লয়ে যাও নবী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আর আমরা সামনে যা চালায় তাই চলে। কিছু মুসলমান আছে, বলতেছিলাম শিরক আকায়েদের মাসলা, এটা বড় সাংঘাতিক। আকীদার কারণে মানুষ জান্নাতি হয়, আকীদার কারণে মানুষ জাহান্নামী হয়, আমালের কারণে জান্নাতের নাজ ও নেয়ামত বাড়ে।
আমল না থাকার কারণে জাহান্নামের শাস্তি বাড়ে। মনে রাখবেন, আমলের কারণে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, আমলের কারণে কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে যাবে ঈমানের কারণে, জাহান্নামে ঢুকবে ঈমান না থাকার কারণে। হ্যাঁ, তবে আমল খারাপ হইলে যে জাহান্নাম, এটা তো এক সময়, মানে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হবে কুফর ঈমান না থাকার কারণে, চিরস্থায়ী জান্নাতি ঈমানের বদৌলতে। ঈমান এর পুরস্কার জান্নাত, আর কুফর এর শাস্তি হলো জাহান্নাম। মাঝে যেগুলো আমালের কারণে কি হয়, আমল যদি ভালো হয় জান্নাতের নাজ ও নেয়ামত বাড়ে, আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নামের কিছু শাস্তি ভাগ্যে আসে, কপালে আসে। মূলত জান্নাতের চাবি হলো ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাত খুলতে হলে ঈমান লাগবে। যত আমল থাকুক, আমল দিয়ে যদি দরজা, আমলের ভারে দরজা ভাঙবে না। জান্নাতের দরজা এত সস্তা না। খোলার জন্য চাবি লাগবে, চাবির নাম সবাই বলেন, জান্নাতের চাবির নাম ঈমান। আর আমাল হলো ওই চাবিগুলোর দাঁত। চাবির যেমন দাঁত লাগে তালা খোলার জন্য, নামাজ এটা একটা দাঁত। বুখারীতে আসছে তালিকান, আবওয়াবুস সালাতের মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, ওয়াহব ইবনে মুনাব্বার রিওয়ায়াত। তালিকান আনছেন, তালিকাতে বুখারী বলা হয়। সনদ ছাড়া ইমাম বুখারী যেটা হাদিসের সাথে জুড়ে দিচ্ছেন। কিতাবুস সালাতে আছে, নামাজ এটা হলো চাবির একটা দাঁত, রোজা এটা হলো চাবির একটা দাঁত, হজ এটা হলো চাবির একটা দাঁত। এই আমালগুলো হলো দাঁত। কিন্তু আমালে ভালো ভালো সব আমল পরজগতে কাজে আসবে তখন লোকটা ঈমানদার হবে। যখন ঈমানদার যদি না হয়, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়, তার ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়ায় দেয়, পরজগতে কিচ্ছু নাই। সে যদি কোনো মুসলমানের উপকার করে, সে যদি তার আখলাকের, হুসনে আখলাকের মুজাহারা করে, ভালো ব্যবহার কারোর সাথে দেখায়, কারো উপকার করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বদলা দিয়ে দেয়। এজন্য উলামায়ে কেরাম বলেন, এই যে আজকে ইহুদ, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের কাছে আজকে দুনিয়ার যত সুখ শান্তির জায়গাগুলো মনে করা হয়, আরামায়েশের জায়গাগুলো মনে করা হয়, সম্মানের জায়গা যেগুলোকে ভাবা হয়, সব বিধর্মীদের কাছে। কেন? বিধর্মীদের মধ্যে মুসলমানের চরিত্রের ঝলক আছে। ঈমান নাই ওদের কাছে, কিন্তু ওদের মধ্যে মনুষ্যত্ব আছে, ওদের মধ্যে মানবতা আছে। আমি বুঝার পর থেকে কোনো শুনি নাই, আমি বুঝার পর থেকে শুনি নাই কোনো মুসলমানের বাচ্চা, কোনো কাফেরকে, হ্যাঁ কাফের মুসলমানদের মারে দুশ্মন, কোনো কাফেরকে হত্যা করেছে, হত্যার পরে টুকরা টুকরা করছে, টুকরা টুকরা করার পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করেছে, এই গোশতের মধ্যে আবার মশলা মিশাইছে। কোনো কাফেরকে, কোনো ইহুদিকে, কোনো খ্রিস্টানকে আমি শুনি নাই। আপনারা শুনছেন? কাফের মুসলমানদের মারছে, ইতিহাস আছে। মুসলমানকে দুশ্মন মনে করে লক্ষ লক্ষ উলামাকে পুড়াইয়া দিছে, ইতিহাস আছে। পুরাবেই তো, তাদের শত্রু আমরা, ভিন্ন সাবজেক্ট। তারা তাদেরকে মারে না, মুসলমানের বাচ্চা মুসলমান খুন করে। আসতে বলেন কেন? মুসলমানের বাচ্চা মুসলমান মারে, মুসলমানের মধ্যে কোনো আখলাকিয়ত নাই। অনেক মুসল্লিরা, আমার 4-5 জন মুসল্লি থাকে ইউরোপ, আমেরিকা, ওই সমস্ত দেশে, কানাডা থাকে, এরপরে ওই আমেরিকাতে থাকে, ইংল্যান্ডে থাকে। মাঝে মাঝে ফোন করে, হুজুর আমাদের দেশের এখানের এই জায়গার নিয়ম অনেক সুন্দর। এখানে যদি আপনি রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রথমে গাড়ি থামাবে, যে অ্যাক্সিডেন্ট যার গাড়িতে মানে বাড়ি লাগলো, গাড়ির বিচার টিচার পরে পুলিশ তো কল করবে, সাথে সাথে পুলিশ চলে আসবে, এরপরে বিচার পরে, কে অপরাধী এটা পরে। আগে হলো রোগীর কি অবস্থা, রুগীকে নিয়ে হসপিটালে যেতে হবে কিনা, ওনার চিকিৎসার কি হালত, আগে রুগী। আর আমরা বাংলাদেশের স্বভাব হলো আদামরা হইলে যাতা দিয়ে আরো মারে। কথা বলেন না কেন? বাড়ি মাসে পড়ে গেছে, পরে তাড়াতাড়ি আরেকটু উঠে যেন ওইটা বাসের নাম্বার পিছন দিয়ে দেখে মামলা করতে না পারে, পুরা মাইরা থয়ে যায়। মনুষ্যত্ব আমাদের মধ্যে নাই।
যে হুসনে আখলাক ছিল, পারিবারিক নীতি। মুসলমানের সমাজ দেখবেন সাফাই, সাফ সুতরা জিন্দিগি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা মুসলমানের একটা গুণ ছিল। এগুলো এখন ইহুদি নাসারারা নিয়ে গেছে। ইহুদিদের এলাকার গলিগুলোও দেখবেন পরিষ্কার, খ্রিস্টান ওদের সর, আর মুসলমানের এলাকা। আমার এক মুসল্লি একদিন শোনাইতেছেন, আনোয়ারে হেদায়েতের মধ্যে সাব্বির আহমদ উসমানী সাহেব ওইটা লিখছেন। আমি গেলাম ইউরোপ সফরে, ওখানে গেলাম, যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম এখানে মুসলিম পাড়া কোনটা। উনি বললেন যে আপনি মুসলিম পাড়া খুঁজতেছেন, হাঁটতে থাকেন, যে এলাকার মধ্যে গিয়ে দেখবেন রাস্তাঘাটে ময়লা, বুঝবেন এটাই মুসলিম পাড়া। আনোয়ারে হেদায়েতের মধ্যে আছে। হযরত বলেন ঠিকই আমি রাস্তা দিয়ে ঘুরতেছি, কি সুন্দর রাস্তাঘাট, হঠাৎ করে এক জায়গায় দেখি এনে কাগজ পরে রয়েছে, এখানে ময়লা জমা, এই জায়গায় মনে হয় যে আমি হিন্দুস্তানে আসি, ভারতে আসি। উনি ভারতের মানুষ তো, আমি মনে হয় যে আমার এলাকায় আছি, এটা আমেরিকা না। পরে দেখি যে হ্যাঁ ওইটা মুসলিম সমাজ। অথচ মুসলমানের সাফাই, সাফ সুতরা, মুসলমানের অলিতে গলিতেও ময়লা থাকবে না। এই যে আজকে একটা শুক্রবার, হাদিসে আমাদের নবীর শিক্ষা কি? শুক্রবার দিন শুধু তোমার ঘরের ভিতর পরিষ্কার করবে না, না না, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমার ঘরের আঙ্গিনাটাও প্রতি শুক্রবারে পরিষ্কার করা সুন্নত। এটার নাম ইসলাম। প্রতি শুক্রবারে ঘরের ফ্যান মুছো, ঘরে ঝুল আছে কিনা দেখো, তোমার ঘরের ইহাতা, যেটা তোমার দরজার সামনের অংশ, বাহিরের অংশ ঝাড়ু দাও। মালিকের জন্য কর্তব্য তোমার বাড়ির এরিয়া সামনা শুক্রবার দিন রাস্তাঘাট পর্যন্ত পরিষ্কার করা। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না, ওরা তো বেতনভুক্ত কর্মচারী। আমি মুসলমান হিসাবে আমার বাড়ির আঙ্গিনা পরিষ্কার করা আমার ইমানি দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আছে এগুলো খুঁজলেও পাওয়া যায় না, ময়লা এনে নিচে এক জায়গায় জমা করে। তো আরে ঘরের দরজা, রাস্তা তো পরের কথা, ঘরের দরজার বাহিরে ময়লাগুলো ঝাড়ু দিয়ে এনে রাখে, ময়লা বালতির মধ্যে পর্যন্ত উঠায় না, যেন সিঁড়ি ঝাড়ু দেওয়ার আরেকজন লোক আছে, সে এসে এগুলো নিয়ে যাবে, আমি উঠাবো কেন? এটা ইসলাম না, এগুলোকে ইসলাম বলা হয় না। এজন্য বলতেছিলাম আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা ইসলাম কি জিনিস জানি না, আমরা মুসলমানই কি জিনিস জানি না, আমরা ইসলাম নিয়ে পড়াশোনা করি না। আমরা সব কিছু হইতে চাই, মুসলমান হইতে চাই না। আমরা সব কিছুর কদর বুঝি, ঈমান ইসলামের কদর বুঝি না। প্রত্যেকটা মুসলমানের ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা চাই, প্রাথমিক জ্ঞান থাকা চাই। কতজন কত কিছু জিজ্ঞেস করে, কত মাসলা জিজ্ঞেস করে। বড় আফসোস, হাতে গোনা দুই একজন ছাড়া বিগত এই 10 বছর রানিং এই মসজিদের মধ্যে চলতেছে, জিজ্ঞেস করে নাই কেউ, হুজুর আমি মুসলমান হওয়ার জন্য কোন বইটা পড়তে পারি? আমি ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য, আমার আকাইদগুলো শেখার জন্য বিগত 10 বছরের মধ্যে কোনো মুসল্লি বলে নাই হুজুর আকীদা শেখার জন্য আমি কোন বইয়ের সহযোগিতা নিতে পারি। কেউ বলে নাই, আমাকে বলে নাই। এই হাজার মুসল্লিদের মধ্যে আকীদাও যে শিখতে হয় জানি না, আকীদাও যে শিখার ব্যাপার, কোন দিক দিয়ে যে আমার ঈমান চলে যাচ্ছে আমার খবরও নাই। এজন্য আকীদা শিখতে হয়। একজনকে টুপিওয়ালা দেখলেই মুসলমান হয় না, দাড়ি থাকলেই মুসলমান হয় না। মুসলমানের কিছু মূলনীতি আছে, মুসলমানের কিছু আকীদা আছে, ওই আকীদাগুলো যার মধ্যে থাকে তাকেই মুসলমান বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের যেমন গঠনতন্ত্র আছে, বিএনপির যেমন গঠনতন্ত্র আছে, কিছু মৌলিক নীতি আছে প্রতিটা দলের। ইসলাম আরশে আজিম থেকে আসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, এরও কিছু উসুল, মূল নীতি আছে। এই নীতিগুলোর মধ্যে যারা পড়বে তারা মুসলমান হবে, তারা মুমিন হবে। এই নীতিমালার মধ্যে যারা আসবে না, হ্যাঁ ইসরায়েলের পক্ষে কথা বলো নাই, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছ, মুসলমানকে সাপোর্ট করেছ, ধন্যবাদ আরেক জায়গায়, বাকি মৃত্যুর পরের দোয়া এটা মুমিন মুসলমানের জন্যই পাও না, মুসলমানের জন্যই পাও না। যার আকীদায় সমস্যা, এমন কোন মুসলমানের, অমুসলিমের জন্য কোন মুসলমান দোয়া করতে পারে না। বাহারহাল আমি তো চলে আসছি অনেক দূরে। বলতেছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের ইন্তেকালের পরে খেলাফতের উপযুক্ত কে? সবাই বলেন কে?
কঠোরপন্থী শিয়া যারা, তারা বলে খেলাফতের উপযুক্ত আলী। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলে আম্মা জান আয়েশা নাকি জিনায় জড়িত হয়েছিলেন, নাউজুবিল্লাহ। ওই যে তোহমত, শিয়াদের ভ্রান্ত আকীদার মধ্যে এগুলো আছে। কঠোরপন্থী শিয়া যারা, তারা বলে হ্যাঁ, যদি কোনোদিন শিয়াদের খেলাফত প্রতিষ্ঠিত হয়, শিয়ারা যদি কোনোদিন মক্কা মদিনার কর্তৃত্ব নিতে পারে, তাহলে আম্মা জান আয়েশার কবরের উপর, তারা আয়েশার কবর এটা জানে কোথায়, আম্মা জান আয়েশার কবরের উপর হলেও হাদ্দে জিনা, জিনার শাস্তি এটা বাস্তবায়ন করা হবে, নাউজুবিল্লাহ। এ ধরনের কঠোরপন্থী শিয়াদের গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটায় আছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 80% কঠোরপন্থী শিয়ার অবস্থান হইল ইরানে। 80% শিখলো সূরত, দেখতে তো মনে হয় একেবারে জিবরাইল আমিনের সাথে মুসাফা করে আসছে আর মুআনাকা করে আসছে, বাকি ভিতর অনেক গান্দা, অনেক পচা। আল্লাহ তাআলা এদের থেকে সমাজকে হেফাজত করুন, আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। হজের মাস চলতেছে, হজ সম্পর্কে আলোচনা হইতেছিল। আজকে দু একটা কথা যা আসলো, হজের আয়াত তো পড়ছিলাম, হজের ওখানে গেলাম না। এখন যারা আসছে তারা তো আর হজে কেউ যাবে না, ইনশাল্লাহ সামনের সপ্তাহে হজের আলোচনা হবে। আজকে যে কথাগুলো হয়তো গুরুত্বপূর্ণ, যদি একজনের আকীদাও ঠিক হয়, একজন ভাইও যদি আকীদা ঠিক করার ফিকির করে, সার্থক আজকের আলোচনা। আল্লাহ আমাদের সকলকে নিজের আকীদা সুন্দর রাখার, সুন্দর করার ফিকিরের তৌফিক